রাধে রাধে। আমি আপনাদেরকে আগের ভিডিওয়ে বলেছিলাম যে আমাদের ইউনিভার্সে টোটাল 9টা প্ল্যানেট বা গ্রহ আছে। সেই গ্রহগুলোর রাশিগুলো আমি ডিসকাস করেছিলাম আপনাদের সাথে, মেষ রাশি থেকে শুরু করে মীন রাশি পর্যন্ত। আমি এটাও বলেছিলাম যে মেষ রাশির লর্ড হচ্ছে মঙ্গল, বৃষভ রাশির লর্ড হচ্ছে শুক্রদেব, মিথুন রাশির লর্ড হচ্ছে বুধ, কর্কট রাশির লর্ড হচ্ছে চন্দ্রমা, সিংহ রাশির লর্ড হচ্ছে সূর্যদেব, কন্যা রাশির লর্ড হচ্ছে বুধ, তুলা রাশির লর্ড হচ্ছে শুক্রদেব, বৃশ্চিক রাশির লর্ড হচ্ছে মঙ্গলদেব, ধনু রাশির লর্ড হচ্ছে জুপিটার, মকর রাশির লর্ড হচ্ছে শনিদেব, কুম্ভ রাশির লর্ড হচ্ছে দুটোই শনিদেব, আর মীন রাশির লর্ড হচ্ছে জুপিটার। এবার আমি যে ভিডিওটা আমি আপনাদের জানাতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের যা 9টা প্ল্যানেট আছে বা গ্রহ আছে, এই 9টা প্ল্যানেটের কিছু অ্যাসপেক্ট আছে। অ্যাসপেক্ট মানে হচ্ছে দৃষ্টি। তারা একটা ঘর থেকে বসে আর একটা ঘরে দেখে। আমি বলেছিলাম যে আমাদের বৈদিক চার্টে টোটাল 12টা ঘর থাকে। সেই 12টা ঘর এখানে যেমন দেখুন, এটা ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস, মানে আমি এইটাই ভিডিওটা আপনাকে দেখিয়েছিলাম যে ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস, থার্ড হাউস, ফোর্থ হাউস, এই করে টোটাল 12টা ঘর থাকে। ঠিক আছে? এই 12টা ঘরের মধ্যে যেখানে যেখানে 9টা প্ল্যানেট বসবে, এই 9টা প্ল্যানেট বা গ্রহরা বসে তাদের কিছু, ধরুন ফার্স্ট হাউসে একটা প্ল্যানেট বসে আছে, জুপিটার ধরুন বসে আছে, মানে বৃহস্পতি। এই বৃহস্পতি ধরুন ফার্স্ট হাউসে বসতে, সে শুধু ফার্স্ট হাউসের রেজাল্ট দেবে না, সে কিন্তু টোটাল তার 3টে এক্সট্রা দৃষ্টি আছে বা অ্যাসপেক্ট আছে। যেটা হচ্ছে 5 নম্বর দৃষ্টি আছে, 7 নম্বর দৃষ্টি আছে, আর আপনার 9 নম্বর দৃষ্টি আছে। সাপোজ ধরুন এখানে, ধরুন এই ফার্স্ট হাউসে বসে আছে, এখানে ধরুন ফার্স্ট হাউসে বসে আছে, ফার্স্ট হাউসে বসে জুপিটারের কটা দৃষ্টি না 3টে দৃষ্টি, আর 3টে দৃষ্টির মধ্যে একটা 5 নম্বর দৃষ্টি, একটা 5 নম্বর, সরি 1 মিনিট, হ্যাঁ এটা 5 নম্বর দৃষ্টি আছে, 5 নম্বর দৃষ্টি আছে এখানে পড়ছে, আর 7 নম্বর দৃষ্টিটা এখানে পড়ছে, আর 9 নম্বর দৃষ্টিটা আপনার পড়ছে আপনার এই 9th হাউসে। এইভাবে জুপিটারে এখানে বসে কিন্তু 3টে ঘরে রেজাল্ট দিচ্ছে। একটা দৃষ্টি এখানে পড়ছে, একটা দৃষ্টি এখানে পড়ছে, আর একটা দৃষ্টি আপনার 9th হাউসে পড়ছে। এইভাবে কিন্তু যে কোনো প্ল্যানেট বসে তার নিজস্ব দৃষ্টি আছে, এইভাবে দৃষ্টি দেয়। সেটাই আজকে আমি শেখাবো, আপনারা একটুখানি খাতায় নোট করে রাখবেন। ঠিক আছে? এবার দেখুন এই ঘরটা, আসুন এই ঘরটা কি দেখুন, এই ঘরটায় আপনার এই মানে এই চার্টটা দেওয়ার মানে এই যে পিডিএফটা দেওয়ার মানে হচ্ছে এখানে আপনারা একটা স্ক্রিনশট করে রাখবেন। এখানে হচ্ছে দেখুন সূর্যদেব 7 লেখা আছে, মানে সূর্যদেবের একটা দৃষ্টি, সেটা হচ্ছে 7 নম্বর দৃষ্টি। চন্দ্রমারও একটা দৃষ্টি, সেটা হচ্ছে আপনার 7 নম্বর দৃষ্টি। মার্কারি বা বুধের একটা দৃষ্টি, সেটা 7 নম্বর দৃষ্টি আছে। শুক্রদেব তারও একটা দৃষ্টি, সেটা 7 নম্বর দৃষ্টি। মঙ্গলদেব, জুপিটার, শনি আর রাহু আর কেতু, এদের কিন্তু স্পেশাল অ্যাসপেক্ট আছে। সবার ক্ষেত্রে কিন্তু 7 নম্বর দৃষ্টিটা কনফার্ম সবারই আছে, কিন্তু এই মঙ্গল, জুপিটার, শনি আর রাহু, কেতু, এদের কিন্তু স্পেশাল ক্যাটাগরির মধ্যে ফেলা হয়েছে। স্পেশাল ক্যাটাগরির মধ্যে ফেলার জন্য মঙ্গলে দেখুন 4 নম্বর দৃষ্টি পাচ্ছে, 7 নম্বর দৃষ্টি পাচ্ছে, 8 নম্বর দৃষ্টি পাচ্ছে। মানে অলরেডি 7 তো দিচ্ছেই, তার সাথে 4 আর 8 এক্সট্রা আছে। তেমনি জুপিটারে আমি আগেরটা দেখালাম, জুপিটারে ধরুন জুপিটার ওখানে ফার্স্ট হাউসে বলছিল, দিয়ে দেখুন 5 নম্বর দৃষ্টি পড়েছে একটা, 7 নম্বর দৃষ্টি, 9 নম্বর দৃষ্টি।
জুপিটারও কিন্তু দুটো দৃষ্টি এক্সট্রা পড়ে গেল, সেটা 5 আর 9। তেমনি দেখুন শনিদেবের 7 নম্বর দৃষ্টিটা মানে কমন আছে, সবার জন্যই আছে, কিন্তু এক্সট্রা করে কটা 3 নম্বর দৃষ্টি পেয়েছে আর 10 নম্বর দৃষ্টি পেয়েছে। আর এটা দৃষ্টি বা অ্যাসপেক্ট বলে। আর রাহু দেখুন, রাহুর হচ্ছে জুপিটারের মতন, রাহু কেতু জুপিটারের মতনই মানে কনসিডার করা হয় অ্যাকচুয়ালি ওই অ্যাসপেক্টটাকে। আর কেতুর ক্ষেত্রে অনেক সবাই কনসিডার করে, কিন্তু আমি যেটা জ্যোতিষশাস্ত্র পড়ে বুঝতে পেরেছি কেতুরও দৃষ্টি আছে, কেতুরও কিন্তু অ্যাসপেক্ট দেয়। তাই জন্য এটা অনেক সময় মানে, আবার অনেক সময় মানে না। কিন্তু রাহু কেতুর দৃষ্টি সিমিলার টু আপনার বৃহস্পতি বা জুপিটারের মতন। ঠিক আছে, এইটা আপনারা একটুখানি স্ক্রিনশট বা পিডিএফ করে রাখবেন, কারণ এটা চার্ট অ্যানালিসিসের ক্ষেত্রে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। যেমন ধরুন এই চার্টে দেখুন জুপিটার এখানে কোথায় ফার্স্ট হাউসে বসে আছে, মানে লগ্নে বসে আছে। এখানে কি, এখানে ফার্স্ট হাউস এইটা, এখানে ধরুন ফার্স্ট হাউস আপনার এইটা, দাঁড়ান 1 মিনিট, এটা রেড কালি করে দিই। এটা ধরুন ফার্স্ট হাউস, এটা আমরা আগে পড়েছি। এখানে জুপিটার আর চন্দ্রমা বসে আছে। জুপিটার যখনই বসে আছে তার মানে এখানে 9 লেখা আছে। 9 মানে কি, 9 মানে হচ্ছে ধনু লগ্ন, আর চন্দ্রমা এখানে আছে তাই ধনু রাশি। এবার এই চার্টে দেখুন জুপিটার এখানে যেহেতু বসে আছে, আমি জুপিটারে কি বলেছিলাম, জুপিটারে টোটাল তিনটে দৃষ্টি আছে, 5 নম্বর, 7 নম্বর আর 9 নম্বর। এবার এখান থেকে কাউন্টিং করুন, এটা হচ্ছে ফার্স্ট হাউস, এখানে জুপিটার বসে আছে, এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। 5 নম্বর দৃষ্টিটা এখানে পড়ছে জুপিটারে। তারপর 5, 6, 7, 7 নম্বর দৃষ্টিটা এখানে পড়ছে জুপিটারে। 7-এর পর 8, এটা হচ্ছে 9, এটা 9 নম্বর দৃষ্টিটা এখানে পড়ছে জুপিটারে। এইভাবে আমরা দৃষ্টিগুলো ক্যালকুলেট করে থাকি, মানে জুপিটার এই জায়গায় ফার্স্ট হাউসে বসে 5th হাউসে রেজাল্ট দিচ্ছে, 7th হাউসে রেজাল্ট দিচ্ছে, প্লাস 9th হাউসও রেজাল্ট দিচ্ছে। এইভাবে আমরা অ্যাসপেক্টগুলোকে ক্যালকুলেট করি। আর দেখুন চন্দ্রমার একটা দৃষ্টি হলো সপ্তম দৃষ্টি, দেখুন চন্দ্রমার সপ্তম দৃষ্টি কোথাও পড়ে, ডাইরেক্ট এই হাউসটায় পড়েছে, আমনে সামনে হয়, সামনাসামনি সপ্তম দৃষ্টি হয়, মানে 7 নম্বর ঘরটা হয়। ঠিক আছে, এইটুখানি জানার ছিল, মানে এইটুখানি বলার ছিল আপনাদের। এটা একটা টপিক, এটা একটুখানি মানে চার্ট অ্যানালিসিস ক্ষেত্রে এটা খুব দরকার আছে এই অ্যাসপেক্টটা, তাই এটা আপনাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, নমস্কার, রাধে রাধে।